সম্পূর্ণ হলো ঠাকুরনগর আন্ডারপাস নির্মাণের কাজ। রাতে সেই নির্মাণ কাজ খতিয়ে দেখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দীর্ঘদিন পর দাবি পূরণে খুশি স্থানীয়রা। বহু বছরের যানজট ও দুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে সম্পূর্ণ হলো ঠাকুরনগর রেলওয়ে আন্ডারপাসের নির্মাণ কাজ। দীর্ঘদিন ধরে রেলগেট বন্ধ থাকলেই কার্যত থমকে যেত জনজীবন। অফিস যাত্রী, পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায়ী সকলকেই লাল সিগন্যালের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। সেই সমস্যার স্থায়ী সমাধানের আশাতেই বহুদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। স্থানীয়দের মতে এই আন্ডারপাস শুধুমাত্র একটি অবকাঠামো নয়, বরং দীর্ঘ আন্দোলন ও দাবির ফল। স্থানীয় বাসিন্দা রামকৃষ্ণ মজুমদার ও কৃষ্ণ বিশ্বাসেরা জানালেন, এই আন্ডারপাস চালু হলে শিমুলপুর, মানিকহিরা, রামচন্দ্রপুর সহ আশপাশের গ্রামের বহু মানুষ উপকৃত হবেন। গেট পড়লেও কোনো সমস্যা হবে না। আন্ডারপাস হওয়াতে বিশেষ করে এই শিমুলপুর, মানিকহিরা, তারপর রামচন্দ্রপুর, আপনার হচ্ছে পাঁচপোতা, এই দিকের মানুষগুলো যখন এই আমাদের মেন রেলগেট থেকে পার হয় সত্যি খুব সমস্যার মধ্যে পড়ে। বিশেষ করে টাইমটা হচ্ছে সকালের দিকে আর সন্ধ্যের দিকে। আর যদি কোনো একটা অনুষ্ঠান হয় তখন দেখা যায় আমাদের একটা ট্রেন যেতে না যেতে গেট উঠতে না উঠতে আবার কি হয়, আবার গেটটা পড়ে যায়। তখন কিন্তু খুবই সমস্যা হয়। দেখা যায় আধ ঘন্টা 1 ঘন্টা আমাকে গেটে দাঁড়িয়ে থাকতে হয়। যার ফলে এটা হলে এখান থেকে ছোট গাড়িগুলো চলে যাবে, বড় গাড়িগুলো ওই পাশ থেকে যাবে। প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সম্প্রতি গভীর রাতে তিনি হঠাৎ নির্মীয়মান আন্ডারপাস পরিদর্শনে যান এবং কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। মন্ত্রী জানান, আন্ডারপাস চালু হলে ঠাকুরনগর ও পার্শ্ববর্তী এলাকার যানজটের সমস্যা অনেকটাই কমবে। পাশাপাশি আশপাশের আরো কয়েকটি এলাকায় একই ধরনের প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। ঠাকুরনগরবাসীর একটা আনন্দের দিন, কেননা যেখানে টানেলটা হচ্ছে, এই টানেলটা হওয়া মানে কি বলবো, ব্যাপকভাবে এটা দরকার ছিল। কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টাতে এটা হয়েছে। আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে, আমাদের রেলমন্ত্রীকে, অশ্বিনী বৈষ্ণবজিকে, যাদের মাধ্যমে আজকে এটা সার্থক হতে পেরেছে। তো আমি মনে করি যে একটা বড় সমস্যা আমাদের ঠাকুরনগর যে রেলগেটের যে বড় সমস্যা, সেই সমস্যাটা আজকে মিটে গেল, মিটে যাবেও। আগামী বোধহয় 12 ঘন্টা টোটাল এটাই কাজ হবে। এখন এলাকাবাসীর নজর আনুষ্ঠানিক উদ্বোধনের দিকে। তাদের আশা খুব শীঘ্রই চালু হবে এই আন্ডারপাস এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে স্বাভাবিক ও নিরবিচ্ছিন্ন যাতায়াতের পথ খুলে দেবে। আন্ডারপাসটা হয়ে গেলে আমাদের ঠাকুরনগর গেট খুললে পরে সাধারণ রোগী, গাড়ি নিয়ে যারাই যাতায়াত করে তাদের 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় গেটে। এই আন্ডারপাসটা হয়ে গেলে শিমুলপুর, রামচন্দ্রপুর, মানিকহিরা প্রত্যেকটা জায়গার লোকের অনেক সুবিধা, যেগুলো বহুদিন বাদে হচ্ছে। এই কাজটা বহুদিন, মানে কি বলবো, আমাদের শান্তনু ঠাকুর এই কাজটা আমাদের জন্য ভালো করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।